ওই কবর বারবার প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি কিন্তু এগুলো কিছু চিনি না রে গোলাম, আমি চিনি কেবলমাত্র আমল। তোমার আমল যদি ভালো হয় আমি কবর তোমার সঙ্গে উত্তম আচরণ করব, আর তোমার আমলটা যদি ভালো না হয়, তোমার যদি আমলের মধ্যে নামাজ না থাকে, তোমার যদি রোজা না থাকে, তোমার যদি হজ না থাকে, তোমার যদি যাকাত না থাকে, ওরে গোলাম তোমার আমলের মধ্যে যদি জিনা ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি ব্যভিচার ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি জুলুম ব্যভিচার ঢুকে যায়, কবর বারবার বলে আমি কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن گلی میں کعبہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفول طب बुलबुल का तरन्नुम बिना हो जमने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم রোজানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে এজন্য সকল প্রশংসা একমাত্র কার জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আজকে এমন একটি জায়গায় এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি বসেছি যেই জায়গায় যেই মাটিতে সকলকেই একদিন চলে আসতে হবে কথা বলেন ঠিক কিনা এই কবরস্থানেই কেবলমাত্র গরিব মানুষের ঘর এবং গরিব মানুষের বসবাস এরকম কিছু এখানে শুধুমাত্র অশিক্ষিত মূর্খ মানুষরা আসবে শিক্ষিতরা আসবে না এরকম কিছু এই কবরস্থানে শুধুমাত্র বড়লোক মানুষেরা আসবে গরিবরা আসবে না এরকম কিছু নয় এই কবরস্থানের জায়গা আর কবরের এই ঘর ধনী গরিব সমাজের সাদা কালো শিক্ষিত অশিক্ষিত আলেম গায়রে আলেম সকল শ্রেণী পেশার মানুষকেই এই কবরস্থানে আসতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এমন একটি জায়গায় আজকে আমরা এই মাহফিলে বসেছি আর এই মাহফিলের ইন্তজাম হচ্ছে এই মাহফিলটি আমাদের জন্য এই জায়গাটি আমাদের জন্য একটা নসিহাত এখানে আর দ্বিতীয় নসিহাত আর ওয়াজের প্রয়োজন হয় না কথা বলুন ঠিক কিনা যদি আমরা মনে করি যদি আমরা উপদেশ গ্রহণ করি যদি আমরা নসিহাত গ্রহণ করি
এই কবরের চাইতে, এই কবরস্থানের চাইতে আর দামি, মূল্যবান, বাস্তব সম্মত কোনো নসিহাত আর কোনো উপদেশ আর পৃথিবীর জমিনে হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা সেই নসিহতটা গ্রহণ করতে পারি না, কবুল করতে পারি না, আমলে নিতে পারি না। এরপরেও হাল ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাশ হতে নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো গুনাহের মধ্যেও, হাজারো গুনাহের পরেও যে আল্লাহ পাক ক্ষমা করে তার কুদরতি কোলে উঠায় নিতে পারেন, তিনি কে? সম্মানিত ভাইরা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে সংক্ষিপ্ত একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক, তিনি কে? সম্মানিত ভাইরা, বাদশাহ হারুনুর রশিদের মোহাব্বতের এক পাগল ছিল, যার নাম হলো বাহলুল। নাম কি? বাহলুল। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। মানুষ তাকে পাগল ডাকলেও তিনি আসলে দুনিয়ার পাগল ছিলেন না, তিনি হলেন মাওলার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে অনেক মানুষ কি সাধারণ মানুষ, এই পৃথিবীতে অনেক মানুষ পাগল মনে করে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদেরকে মূল্যায়ন করে না। অনেক সময় পাগল পাগল বলে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই। অনেক সময় আমরা পোশাক দেখে, অনেক সময় আমরা চেহারা দেখে মানুষকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক অভিনব পাগল ছিল, যেই পাগলের নাম হলো হযরতে বাহলুল। সেই বাহলুল রহমাতুল্লাহি আলাইহিকে একবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল আমাকে একটু নসিহাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ কিন্তু একজন পাগলের কাছে নসিহতের কথা বলতেছে। বাদশাহ বলতেছে, বাহলুল আমাকে একটু নসিহাত করো, আমাকে একটু উপদেশ দাও, যেই উপদেশের দ্বারা আমার কল্যাণ হবে, আমার দুনিয়া আখিরাতের ফায়দা হবে। ওই সময় বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, বাদশাহ এই যে আজকে তোমার চতুর্পাশে বড় বড় অট্টালিকা, এই যে আজকে তোমার চতুর্পাশে বড় বড় বিল্ডিং, তোমার চতুর্পাশে বড় বড় বাড়ি, বড় বড় প্রাসাদ, এই প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছে যারা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এই বাড়িগুলো নির্মাণ করলেন, এই অট্টালিকাগুলো নির্মাণ করলেন, এই প্রাসাদগুলো যারা নির্মাণ করলেন, বাদশাহ তুমি বলো এখনো তারা কি জীবিত আছে? তারা কি ওই বাড়ির মধ্যে আছে? তারা কি ওই তার আপন সুন্দর খাটের মধ্যে ঘুমাইতেছে নাকি? ওই সময় বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের কথা শোনার পর আওয়াজ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা আরম্ভ করে দিয়েছে। আর বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে বলে, বাহলুল তোমার এই কথার পরে আর কোনো নসিহাতের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাহলুল বলতেছে, বাদশাহ এই যে তোমার চতুর্পাশে কত বড় বড় অট্টালিকা, কত বড় বড় বাড়ি, কত সুরম্য অট্টালিকা, কত বড় বড় বিল্ডিং, যারা আজকে এই বিল্ডিং নির্মাণ করলো, যারা এত সুন্দর করে বাড়ি করলো, কিন্তু এই সব সুন্দর বাড়িগুলো রেখে রেখে তারা ওই যে তোমার পাশের কবরস্থানে ঘুমাইতেছে। বাহলুল বলে, বাদশাহ তুমি যদি আমার কাছে নসিহত শুনতে চাও, আমি তোমাকে কেবলমাত্র একটাই নসিহত করতে চাই, ওই কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে ঘুরে আসো। আল্লাহু আকবার। বাহলুল বলে, বাদশাহ আমার কাছে এর চেয়ে বড় আর কোনো নসিহত নাই, উপদেশ নাই। তুমি একটু খেয়াল করো,
তুমি আজকে যেই রাজপ্রাসাদের উপরে বসে থাকো, যেই সিংহাসনের উপরে বসে থাকো, ওই সিংহাসনে তোমার আগে তোমার বাবা বসতো। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বাহলুল বলে, বাদশাহ তোমার আগে তোমার বাবা বসতো, এইভাবে তার আগে তোমার দাদা বসতো। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমিও কিন্তু এই রাজ সিংহাসনের উপরে থাকতে পারবে না। তোমার পরেই তোমার সন্তান এই চেয়ারের উপরে বসবে। সঙ্গে সঙ্গে বাহলুল বলে, বাদশাহ যদি তুমি আমার কাছে নসিহত চাও, এর চাইতে বড় নসিহত আমি তোমাকে আর দিতে পারবো না। একটু কবরস্থানের দিকে যাও আর কবরের দিকে তাকাও। কবরের দিকে তাকাইলেই জীবনের সব উপদেশ সেখানে পাওয়া যাবে, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সংক্ষিপ্ত আয়াতের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব প্রাণীগুলোই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই দুনিয়াতে যত প্রাণী আছে, সব প্রাণীগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, চুয়া হেঙ্গে রফতান কুনন্দ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। কবি বলেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মাউত যখন আমার কাছে চলে আসবে, কে 10 তলা বাড়ির মালিক, কে 10 তলা বাড়ির মালিক 10 তলার উপরে শুয়ে শুয়ে আরাম এসি রুমে ঘুমাইতেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। কে রাত্রিবেলায় বাড়ি নাই, ঘর নাই, খাট নাই, গাছতলায় শুয়ে শুয়ে ঘুমান, সেটাও আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হলো বান্দার ঈমান। যদি বান্দা ঈমান নিয়ে কবরে যেতে পারে, সেই মানুষটা দুনিয়ার বিবেচনায়, সেই মানুষটা সমাজের বিবেচনায় যতই ছোট হোক না কেন, এই সমাজের বিবেচনায় সেই মানুষটা যতই হেয় এবং তুচ্ছ হোক না কেন, এরপরেও তার জন্য যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে দুনিয়ার চরম বাস্তবতা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বলি নাস্তিক। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে মানতে চায় না, তাদেরকে আমরা বলি নাস্তিক। তাহলে এমনও প্রাণী আছে, এমনও মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন নারী, এমন কোন পুরুষ নাই যেই নারী অথবা পুরুষ মৃত্যুকে অস্বীকার করেছে। কারণ মৃত্যু এক এমন চরম সত্য বিষয়, যেই মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? এই মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস এই পৃথিবীর কোনো প্রাণী আজও পর্যন্ত দেখাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সেই চরম এক সত্য মৃত্যু, সেই মৃত্যুর পথযাত্রী হয়েই আমরা প্রতিনিয়ত চলছি। এর পরেও পৃথিবীতে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ ওই বাহলুলকে একটা লাঠি দিয়া বলল, বাহলুল এই যে একটা লাঠি তোমাকে দিলাম, তুমি যদি তোমার চাইতে আরো বোকা কাউকে পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে হাদিয়া দিয়া দিবা, তাকে দিবা। তোমার চাইতে বোকা যদি কাউকে পাও, তাকে লাঠি দিয়া দিবা।
এতদিন পর্যন্ত তুমি এই লাঠিটাকে তোমার কাছে রাখবে। বাদশাহ হারুনুর রশিদের সেই লাঠিটা অনেক সুন্দর করে বাহলুল যত্ন করে রেখে দিয়েছে। ঠিক একটা সময় যখন বাদশাহ হারুনুর রশিদ অন্তিম মুহূর্তে উপনীত হয়ে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছি, সব সভাসদ যারা আছে, সব আত্মীয় স্বজন যারা আছেন, সেন সৈন্যবাহিনী যারা আছেন, সবাইকে একত্রিত করে ডেকে ডেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমাকে মাফ করে দিবা। মৃত্যুর সময় যেমন মানুষটা বিদায় নিয়ে নেয়, মাফ চায় সবার কাছে, ঠিক বাদশাহ হারুনুর রশিদ সবার কাছে যখন মাফ চাইতেছেন, একটা পর্যায়ে ওই বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে চলে গেছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, যাওয়ার পরে বাহলুল বলে, বাদশাহ আপনি আমাকে ডেকেছেন কেন, কি বলতে চান? বাদশাহ বলে, বাহলুল তোমার কাছ থেকেও বিদায় নিতে চাই, আমি তো এক অনন্ত অসীম কালের যাত্রার দিকে সফর আরম্ভ করে দিব। আমার হয়তো সেই সফর শুরু হয়ে যাবে, সেই সফরের শুরু আছে শেষ নাই, কবর জগতের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা মনে করি দুনিয়ার জীবন একভাবে চলে গেলে কবরে একটা কিছু হবেই, একটা ব্যবস্থা হবেই। কবর এমন একটা বিষয়, এমন একটা জায়গা যেখানে দুনিয়া দিয়ে অনুমান করা যায় না, কিয়াস করা যায় না। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই সময় হারুনুর রশিদ বাহলুলকে বলতেছে, বাহলুল আমি এক অনন্ত অসীম কালের দিকে যাত্রা আরম্ভ করতে যাচ্ছি, তোমরা আমাকে মাফ করে দিবা, আমার জন্য দোয়া করবা। ওই সময় বাহলুল পাগলা বলে, বাদশাহ আপনি তো 1 ঘন্টার জন্য কোনো সফরে গেলেন, ওই জায়গায় আগে আপনি সেনাবাহিনী পাঠায় দেন, আপনার নিরাপত্তা জোরদার করার জন্য আগে আপনি ফোর্স পাঠায় দেন, ওখানে আপনার খাবারের কি মেনু হবে, আপনি কি খাবেন সে ব্যাপারে সেখানে আগেই জানায় দেওয়া হয়। আপনার সঙ্গে বড় একটা বহর থাকে, অনেকগুলা গাড়ি থাকে, অনেকগুলা সৈন্যবাহিনী থাকে, কিন্তু আজকে এক আশ্চর্য ধরনের সফরে আপনি বের হচ্ছেন, এই সফরে আপনি কি আগে সৈন্যবাহিনী পাঠাইছেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল সারা জীবন তোকে মানুষ পাগল বলল, এই কারণেই তোকে পাগল বলল, এখনো তুই পাগলই রয়ে গেলি। আমি যে এমন সফরে যাচ্ছি, ওই সফরে তো আগে সৈন্যবাহিনী পাঠানো যায় না, ওই সফরে খাবারের মেনু হবে তিনি জানেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ওই সফরের কোনো মেনু কেউ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি গোলাম ঈমান নিয়ে কবরে যেতে পারে, তার জন্য উত্তম মেনু যিনি তৈরি করে রেখেছেন তিনি কে? বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল তুমি তো পাগল, সেই পাগলই রয়ে গেলাম। আমি এমন এক সফরে যাত্রা করেছি, রওনা করব, যেই সফরে আগে সৈন্যবাহিনী প্রেরণ করা যায় না রে বাহলুল, যেই সফরে আগে খাবারের মেনু প্রস্তুত করা যায় না, ওই সফরে কোনো সাথী নিয়ে যাওয়া যায় না, ওই সফরে কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না, ওই সফরে কেবলমাত্র একা একাই যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বাদশা বলে, বাহলুল তুই তো সে আগের মতোই বোকা রয়ে গেলি, তোর চেয়ে বোকা আমার রাজ্যে কেউ ছিল না, আজও নাই। ওই সময় বাহলুল বলতেছে, বাদশাহ 1 ঘন্টার সফরের জন্য যদি আপনার এত বড় প্রস্তুতির প্রয়োজন হয়, 1 ঘন্টা সফরের জন্য যদি আপনার এত সৈন্যবাহিনীর প্রয়োজন হয়, যেই সফরের শুরু আছে শেষ নাই, সেই সফরের জন্য কি আপনার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল না? বাদশাহ যখন এই কথা শুনেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ নির্বাক হয়ে গেছেন। বাদশাহ বাহলুলকে কোনো উত্তর দিতে পারে না। ও প্রিয় মুসলমান, বাড্ডা এলাকার মা বোনদেরকে বলি, বাড্ডা এলাকার কলিজার টুকরা যুবক, আজকে যেই দুনিয়ার 1 ঘন্টা সফরে যাওয়ার জন্য কত সুন্দর ড্রেস পরে আমার যাওয়ার জন্য চেষ্টা শুরু হয়ে যায়, কত ধরনের আয়োজন শুরু হয়ে যায়, কত ব্যস্ততা শুরু হয়ে যায়, কত প্রিপারেশন শুরু হয়ে যায়, কিন্তু আজকে আমরা প্রতিনিয়তই কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়তই কবরের যাত্রী,
কবর 70 বার 70,000 বার প্রতিদিন আমাকে আর আপনাকে ডাকতেছে। আর কবর বলে আমি কিন্তু মারাত্মক জায়গা, এই কবরে কোনো সাথী পাইবা না, বাতি পাইবা না, এই কবরের মধ্যে কোনো আলো পাইবা না, এই কবরটা কিন্তু মারাত্মক জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, এই কবরটা কিন্তু সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা কিন্তু পোকামাকড়ের ঘর। দুনিয়াতে এত আরামের বিছনা, এত সুন্দর বিছনার পরে ঝাড়ু না দিলে শোয়া যায় না। কবর আমাকে বারবার স্মরণ করায় দেয়, আমার মধ্যে যদি তুমি আসতে চাও, আমি কিন্তু দুনিয়ার রাজা বাদশাদেরকে চিনি না, আমি কিন্তু দুনিয়ার এমপি মন্ত্রীদেরকে চিনি না, আমি কিন্তু চেয়ারম্যানকে চিনি না, আমি কিন্তু সভাপতিকে চিনি না, সেক্রেটারিকে চিনি না, আমি কিন্তু নেতা চিনি না, কর্মী চিনি না, আমি কিন্তু কোনো দল চিনি না, কোনো আদর্শ চিনি না, আমি কিন্তু আলেম চিনি না, ইমাম চিনি না, মুসল্লি চিনি না। ওই কবর বারবার প্রতিদিন ডেকে ডেকে বলে আমি কিন্তু এগুলো কিছু চিনি না রে গোলাম, আমি চিনি কেবলমাত্র আমল। তোমার আমল যদি ভালো হয় আমি কবর তোমার সঙ্গে উত্তম আচরণ করব, আর তোমার আমলটা যদি ভালো না হয়, তোমার যদি আমলের মধ্যে নামাজ না থাকে, তোমার যদি রোজা না থাকে, তোমার যদি হজ না থাকে, তোমার যদি যাকাত না থাকে, ওরে গোলাম তোমার আমলের মধ্যে যদি জিনা ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি ব্যভিচার ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়, তোমার আমলের মধ্যে যদি জুলুম ব্যভিচার ঢুকে যায়, কবর বারবার বলে আমি কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ বলে বাহলুল তুমি সারা জীবন পাগল রয়ে গেলা, আর তোমার মাথা ঠিক হলো না, এই সফরের জন্য তো এরকম কোনো প্রিপারেশন নেওয়া যায় না। ওই সময় বাহলুল বলে বাদশাহ আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। বাদশাহ বলে যাও যাও, 1 মিনিটে তুমি কি প্রয়োজন পুরা করতে চাও? বাহলুল তার রুমে গিয়া বাইরে গিয়া ওই লাঠিটা নিয়ে আসছে, আসার পরে বলে বাদশাহ এই লাঠিটা কি তুমি চিনো কিনা? বাদশাহ বলে বাহলুল এই লাঠিটা তো আমার দেওয়া তোমার লাঠি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশাহ বলে হ্যাঁ বাহলুল আমি তো এই লাঠিটাকে চিনে ফেলেছি, এটা তো আমি তোমাকে দিয়েছিলাম, এখনো পর্যন্ত তোমার কাছে এই লাঠি কেন? ওই সময় বাহলুল বলে বাদশাহ আজকে লম্বা সময় পর্যন্ত ঘুরে ঘুরে আমার চাইতে বোকা কাউকে পাইলাম না, আল্লাহু আকবার। এই মুহূর্তে আমি যার সামনে দাঁড়ায় আছি, বাদশাহ তোমার চাইতে বোকা আমি আর কাউকে পাইলাম না। যেই ব্যক্তি অনন্ত অসীম কালের যাত্রী, তার কোনো প্রস্তুতি নেই, প্রিপারেশন নাই। এই বলে বাদশাহ হারুনুর রশিদের কাছে বাহলুল তার লাঠিটাকে দিয়া দেয়, আর বলে বাদশাহ এই যে তোমার লাঠি তোমার কাছে দিয়া গেলাম, কারণ এতদিন পর্যন্ত আমি খুঁজে দেখলাম তোমার চাইতে বোকা এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা? যার কবরের প্রস্তুতি নাই তার চেয়ে বোকা এই পৃথিবীর জমিনে আর কোনো মানুষ হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সে নিজে নিজে যত বড় বুদ্ধিজীবী নিজেকে মনে করুক না কেন, যত বড় পাওয়ারফুল আর শক্তিশালী মনে করুক না কেন, এই কবরের প্রস্তুতি যদি কারোর না থাকে, তার চেয়ে বোকা এই আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে যার কবরের প্রস্তুতি নাই সেই হলো সবচেয়ে বড় বোকা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা যেই মাঠটিতে আজকে বসে আমরা তাফসীর মাহফিল করছি, এই যে আমার বাম পাশে অসংখ্য কবর দেখা যাচ্ছে, হয়তো এই জায়গাতে অসংখ্য কবর রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এর পরেও যদি আমাদের বিবেক উন্মোচিত না হয়, এর পরেও যদি আমাদের হৃদয় আর আমাদের সিনা যদি উন্মুক্ত না হয়, আমাদের আমল যদি পরিশুদ্ধ না হয়, আমাদের আমল যদি সঠিক না হয়, তাহলে আমাদের চেয়ে বোকা এই আসমানের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সব প্রাণীগুলো মৃত্যুবরণ করবে, মৃত্যুর আস্বাদন করবে। সেই মৃত্যুর পরে কারা তারাই সফল কাম হবে, তারাই কামিয়াব হবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে যাদেরকে দিবেন তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তবে এর মধ্যে থেকে তারাই হবে কামিয়াব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন আর জান্নাতে যাদেরকে প্রবেশ করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহর জান্নাতে কে কে যেতে চায় দুহাত তুলে মালিককে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো। সবাই পড়েন আমিন। বিশেষ করে আমরা অন্তর থেকে দোয়া করি এই কবরস্থানে যত মাইয়াত শায়িত আছে আল্লাহ পাক সকলের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই পড়েন আমিন। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন এই কবরটা হলো তোমার জীবনের প্রথম ঘাঁটি। তোমার আখিরাতের যেই জীবন, তোমার আখিরাতের যেই সফর, তোমার পরকালের যেই সফর শুরু হয়ে যাবে, সেই সফরের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরটা তোমার জন্য হয়তো জান্নাতের বাগান হবে, অথবা এই কবরটাই তোমার জন্য জাহান্নামের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন এই কবরটা তোমার জন্য হয়তো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা ভালো আমল করবে, যারা আল্লাহ পাকের আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, নবীজির তরিকা মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, তাদের কবরটাকে যিনি জান্নাত বানিয়ে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন মানুষ যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। ইয়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। দুইজন ফেরেশতা তার কাছে আসার পরে পরেই তাকে আবার জীবিত করা হয়, উঠানো হয়। উঠানোর পরেই তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রব কে? তোমার রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল গোলামগুলো মালিকের আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তার নিষেধগুলো মেনে চলেছে, তারা অকপটে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার ধর্ম কি? তুমি কোন দিনের উপরে ছিলাম? এরপরে আবার প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়্যুকা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অন্য আরেক riwayaতের মধ্যে এসেছে, নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া বলা হবে, এই মানুষটাকে তুমি চিনো কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। যদি নবীজির খাস উম্মত হয়ে থাকে, নবীজির তরিকা মোতাবেক সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সঙ্গে সঙ্গে নবীজিকে চিনে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে চিনে ফেলবে আর পরে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের মধ্যে সওয়াল এবং জবাব শুরু হয়ে যাবে। ওই যে তোমার কবর প্রথম ঘাঁটি, এই সওয়ালের জবাবগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো, ওই কবরটাই তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি কবরের মধ্যে সেই সওয়ালের জবাবটা তুমি সঠিকভাবে না দিতে পারো, এই কবরটাই তোমার জন্য জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের মধ্যে যারা জাহান্নামী হবে, এই কবরের মধ্যে তাদের জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। শুধু একটা দুইটার সাপ নয়,
99টা বিষধর সাপ এই কবরের মধ্যে নিয়োগ করে দেওয়া হবে। এক একটা সাপ এত বিষাক্ত, এত বিষাক্ত, এক একটা সাপ এত বিষাক্ত, এত বিষাক্ত। একবার যদি যেই সাপগুলো দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করত, এই দুনিয়াতে কোনো গাছপালা, কোনো তরু লতা বৃক্ষ জন্মাইতো না। সুবহানাল্লাহ। এইরকম 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একটা দুইটা নয়, 99টা সাপ। কয়েকদিন আগে একটা হাদিসের মধ্যে দেখলাম সেই জাহান্নামী বান্দার জন্য 2টা স্পেশাল সাপ নিয়োগ দেওয়া হবে। একটা সাপ থাকবে মাথার কাছে, আর একটা সাপ থাকবে পায়ের কাছে। এত বিষধর সাপ, এত বিষাক্ত সাপ। পায়ের কাছে সাপটা কামড়াইতে কামড়াইতে নাভি পর্যন্ত চলে যাবে, আর সেই মাথার কাছে সাপটা আবার কামড়াইতে কামড়াইতে নাভি পর্যন্ত চলে আসবে। পুরোটা শরীর বিষের নীল হয়ে যাবে। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর 2000 বছর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এরপরেই রয়েছে হলো সেই কবর, আর ওই কবরের পরে আছে হলো পুনরুত্থান দিবস, মানে হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই সময়টা কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না জানি কত হাজার বছর, না জানি কত শত বছর পর্যন্ত সেই সাপগুলো দংশন করতে থাকবে। ওরে মুসলমান, দুনিয়ার কষ্ট 1 বছর 2 বছর পরে অনেক সময় শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কষ্ট এক সময় 10 বছর 20 বছর পর্যন্ত থাকার পরে মানুষ অনেক সময় কষ্ট থেকে লাঘব পেয়ে যায়, কষ্ট লাঘব হয়ে যায়, শেষ হয়ে যায়। অনেক সময় সর্বশেষ যদি কষ্ট থাকে, হয়তো দুনিয়ার জীবনটা 50 60 70 বছর থাকবেন। কিন্তু যেই কবরের পথে আমরা যাত্রী হয়ে আসি, ওই কবরে একবার যদি আমরা প্রবেশ করি, একবার যদি কেউ যায়, ওই কবরের মধ্যে যদি আযাব আর কষ্ট শুরু হয়ে যায়, ওই কবরের আযাব কিয়ামত পর্যন্ত আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, সেই কবরের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? সেই কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। ওই কবরের যারা প্রস্তুতি নিবে তারাই হলো সব চাইতে জ্ঞানী, সব চাইতে বুদ্ধিমান। কবরের প্রস্তুতি ছাড়া দুনিয়াতে যত বুদ্ধিমান হোক, তারা প্রকৃতপক্ষে আসলে সচেতন বুদ্ধিমান নয়। ঠিক কিনা? যেই কবরে এইরকম বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একবার দংশন করার সাথে সাথে পুরোটা শরীর বিষে নীল হয়ে যাবে। এভাবে যুগ যুগ হাজার হাজার বছর পর্যন্ত দংশন করতে থাকবে। প্রিয় ভাই, যদি একবার আপনি একটু খেয়াল করেন যে এই কবরে আমাকে থাকতে হবে, আজকে যেই সন্তানদের জন্য, যে স্ত্রীর জন্য, যেই পরিবার করে আজকে আমি ব্যবসার জন্য নামাজ কাজা করতেছি, অফিস করতে গিয়ে আমি মসজিদে যাই না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে 5 বার আমাকে আর আপনাকে নামাজের জন্য ডাকতেছে। আজকে আমরা দুনিয়া করে, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বিধান নামাজ থেকে গাফেল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা কি কারণে তুমি জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার, এই যে সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলা? বান্দা ওই সময় বলবে, আলাম নাকুন মিনাল মুসাল্লিন। আল্লাহ পাককে বলবে, মালিক আমরা তো নামাজ পড়ি নাই, নামাজই ছিলাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরস্থানের মধ্যে যখন একজন মাইয়াতকে রাখা হয়, তার আমল নামাটা যদি খারাপ হয়, তার আমলটা যদি ভালো না হয়, তার সঙ্গে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়, তার উপরে জাহান্নামের আযাব আরোপিত হয়ে যায়। আর যদি ওই বান্দার আমলটা ভালো থাকে, দুনিয়াতে বাড়ির মালিক ছিল না, দুনিয়াতে গাড়ি ছিল না, দুনিয়াতে ফ্ল্যাট ছিল না, বড় ব্যবসায়ী ছিল না, কিন্তু নামাজের সময় হইলে দৌড়ায়া মসজিদের মধ্যে চলে যাইতো, এরকম মানুষ আছে না নাই? নামাজের সময় হইলে মসজিদে চলে যায়, নামাজের সময় যখন হয়ে যায়
তার দোকানের ব্যস্ততা তাকে আর ধরে রাখতে পারে না, তার ব্যবসার ব্যস্ততা তাকে ধরে রাখতে পারে না, তার কাজের ব্যস্ততা তাকে ধরে রাখতে পারে না। দুনিয়াতে যত বড় ব্যস্ততাই থাক না কেন, নামাজের সময়টা যখন চলে আসে তাকে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে লিখেছেন, এই কিছুদিন আগে আমি কিতাবটা পড়তে গিয়ে ঘটনাটা নজরের মধ্যে পড়লাম। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম লেখেন, পাকিস্তানের এক জায়গায় এক আলেমকে কবরস্থ করার জন্য কবর খনন করা হয়েছে। ওই কবর যখন কমপ্লিট হয়ে গেছে, শেষ সমাপ্ত হয়ে গেছে, হঠাৎ ওই কবরের মধ্য থেকে ফুলের ঘ্রাণ এবং সুগন্ধি ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানুষজন আশ্চর্য হয়ে গেল, এখানে এত সুন্দর ফুলের কোনো বাগান নাই, কোনো ফুলের গাছ নাই, কোনো ফুল নাই, এরপরেও কেন ফুলের সুগন্ধি পাওয়া যায়? মানুষ আরম্ভ করলো অনুসন্ধান করা, খোঁজা আরম্ভ করে দিল। আশপাশে কোনো ফুল নাই, ফুলের বাগান নাই, কিন্তু কবরের আশপাশে ফুলের বাগান শুরু হয়ে গেছে, ফুলের ঘ্রাণ শুরু হয়ে গেছে। মানুষ খুঁজতে খুঁজতে লক্ষ্য করলো ওই কবরের একটা পাশ দিয়া ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়া আতরের মতো ফুলের সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। সবাই শনাক্ত করার পরে ওই জায়গাটা কোদাল দিয়া মাটি সরায় ফেলছি। মাটি সরানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করলো ওই কবরের পাশেই আরেকটা বড় কবর দেখা যায়। মানুষজন বড় আশ্চর্য হয়ে গেল। অনেক সময় কবরের পাশে কবর দেওয়া হয়, কবরের পাশেই কবরও থাকে, কিন্তু এটা এক আশ্চর্য রকম কবর। ওই কবরটা সাধারণ কোনো কবর নয়, ওই কবরটা যেইভাবে রাখা হয়েছিল সেইভাবেই আছে। এমনকি মনে হচ্ছে ওই কবরটা সাধারণ কবরের চাইতেও অনেক বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণ কবরের চাইতে বড় হয়ে গেছে ওই কবর। শুধু তাই নয়, ওই কবরের মধ্যে মানুষ যখন মাটি ভেঙে লক্ষ্য করলো ওই কবরের মধ্যে একটা মুর্দাকে শোয়ানো। ওই মুর্দার সাদা কাফনের যে কাপড়টা দিয়ে মোড়ানো আছে, কাপড়ের মধ্যে একটু ময়লাও লাগে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফনের কাপড়ের মধ্যে ময়লা লাগে না, কারণ ওই বান্দা যার গোলামি করেছে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা গোলামি করে, আমার যারা গোলাম হয়ে যায়, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি মালিক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সাদা কাফনের কাপড় একটু ময়লা নাই। শুধু তাই নয়, আশ্চর্য ব্যাপার, ওই কবরের পাশে একটা ছোট্ট ফুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ফুলের বাগান। ওই ফুলের বাগানের মধ্যে একটা ছোট্ট গাছের মধ্যে বেশি ফুল নাই, মাত্র একটা ফুল, কিন্তু একটা ফুল থেকে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ওই কবর থেকে পাশের কবর পর্যন্ত ফুলের ঘ্রাণ চলে এসেছে। শুধু তাই নয়, আশপাশে ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেছে। কি চাও, কি চাও? কবরস্থানে কবর দিয়া ফুলের ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ আসতেছে। মানুষগুলো বড় আশ্চর্য হয়ে গেছে। ওই মাটির মধ্যে সুগন্ধি ছড়ায় পড়ছে। আল্লাহু আকবার। ওই কবরস্থানের মাটির মধ্যে ফুলের সুগন্ধি পাওয়া যায়। মানুষ বরকত মনে করে ওই মাটি ওখান থেকে নেওয়া আরম্ভ করে দিয়েছে। আস্তে আস্তে দেখা গেল অল্প সময়ের ব্যবধানে ওই কবরের মাটি পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ এই কবর তো আর সাধারণ কোনো কবর নয়, এই কবরটা হলো জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? এটা আমার নবীজির ঘোষণা, আর নবীজির ঘোষণা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের মাটি শেষ হয়ে গেল। মানুষ কবরের মাটি নিতে নিতে কবরের মাটি পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপরে কবরটাতে লাশ রাখা হবে। ওই লাশকে আবার মাটি চাপা দিতে হবে। মাটি শূন্যতা, মাটি শূন্যতার কারণে অন্য জায়গা থেকে গাড়ি দিয়া মাটি নিয়ে আসা হলো। ওই অন্য জায়গা থেকে গাড়ি দিয়া যে মাটি নিয়ে আসা হলো, ওই মাটি যখন আবার সেই কবরের মধ্যে দেওয়া হয়েছে, ওই যে অন্য জায়গার মাটি, ওই মাটিগুলোর মধ্যেও আবার সেই ফুলের সুগন্ধি ছড়িয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য
নেককার বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক মাঝে মধ্যে দুনিয়াতে সেই চাক্ষুষ প্রমাণ এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, উপদেশ দেওয়ার জন্য, নসিহাত করার জন্য দুনিয়াতেই জ্বলন্তভাবে আল্লাহ পাক দেখিয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য দুনিয়াতে ধন দৌলত অর্থ করি কি পেলাম আর না পেলাম এটা একজন ইমানদার হিসাব করতে পারে না। হিসাব আমাদের একটাই, সেটা হলো কবরের প্রস্তুতি আমরা নিতে পারলাম কিনা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হাজারো গুনাহ, অপরাধ, হাজারো কমজোরি, নিজের ইমানের দুর্বলতার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। 50 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজ পড়া শুরু করতে পারলাম না। 60 বছর হয়ে গেল, নামাজটা সুন্দর হলো না। 30 বছর বয়স হয়ে গেল, যুবক, এখনো পর্যন্ত নামাজটা শুরু করতে পারলা না। আমি আমার কলিজার টুকরা বাবাজিরা, যুবক ভাইদেরকে আমি বলি, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম নিরাশ হওয়া যাবে না। আমি মালিকের কাছে তাওবা করো, ইস্তেগফার করো, যিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে একজন মানুষ একবার, দুইবার, তিনবার অপরাধ করলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় জন্মদাতা পিতা পর্যন্ত বাড়ি থেকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, এরপরে বিভিন্ন জায়গা থেকে অবাঞ্ছিত করা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম একবার, দুইবার, 10 বার নয়, 1000 বার অপরাধ করার পরেও যদি আমার কাছে ক্ষমা চাও, আমি মালিক তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন যুবক, বনি ইসরাইলের একজন যুবক এত বেশি পাপ করলো, এত বেশি গুনাহ করলো, গুনার মাত্রা ছাড়িয়ে সেই গুনার মাত্রাটা এত মারাত্মক পর্যায়ে চলে গেল, খুন খারাপি করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেলেছি। 99টা খুন করার পরে ওই বনি ইসরাইলের যুবকের অন্তরের মধ্যে উদয় হয়েছে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। যদি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হয়, আল্লাহ পাকের সামনে আমাকে হিসাব দিতে হবে। ওই সময় যদি আমি হিসাব দিতে না পারি, আর এত বড় বড় অপরাধ আমি করেছি, এই অপরাধের কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়া দিবেন। অন্তরের মধ্যে এক ধরনের জ্বালা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করার জন্য হন্যে হয়ে ঘুরতেছি। এক বুজুর্গের কাছে গিয়া বলে, বুজুর্গ আমি 99টা পর্যন্ত খুন করে ফেলেছি, এখন আমি তওবা করতে চাই, আমার জন্য কি তওবার দরওয়াজা খোলা আছে কি? ওই সময় বুজুর্গ বলে, না না, তোমার মতো এত বড় অপরাধীর কোনো তওবা হতে পারে না, তোমার কোনো ক্ষমা হতে পারে না। বনি ইসরাইলের সেই যুবক ওই বুজুর্গকে হত্যা করেছে, 100টা খুনের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে তওবা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলাম তুমি যদি আমার কাছে তওবা করে ফিরে আসতে পারো, আমি মালিক তোমাকে মাফ করে আমার কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। যুবক বারবার ঘুরতেছি, এক আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। আলেমকে বলতেছে, আলিম 100 খুন করেছি, এরপরেও কি আমার জন্য তওবার দরওয়াজা খোলা আছে? আলেম বলে, দেখো আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারো না, আল্লাহ পাকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ পাক বলেছেন রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।
সুতরাং তোমার জন্য এখনো পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। আমি চাই তুমি তওবা করবে, সাথে সাথে এই এলাকা ত্যাগ করবে, কারণ এই এলাকার মধ্যে খারাপ মানুষের বসবাস। এই এলাকার খারাপ মানুষগুলো থেকে যদি তুমি দূরে সরে যেতে পারো, ওই পাশের অঞ্চলের মধ্যে নেককার আল্লাহর ওলি কিছু মানুষ থাকে, সেই জায়গায় তুমি যদি যাও, তাদের সঙ্গে ওঠা বসা করো, চলাফেরা করো, তাদের সঙ্গে থাকো, আর আমলটা শুদ্ধ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক রওনা করেছে সেই ভালো মানুষদের কাছে যাওয়ার জন্য। যুবক যখন রওনা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত, আমার ওই বান্দার জান কবজের সময় হয়ে গেছে, তার জানটা কবজ করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যখন এই যুবক রওনা করেছে সেই ভালো মানুষদের এলাকার দিকে, মালাকুল মাউত চলে আসছে, জান কবজ করে নিয়ে যাবে। জান কবজ করা শেষ। জান কবজ করার পরেই এখন ব্যাপার হলো, এই রূহ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই রূহটা এখন জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? একদল ফেরেশতা চলে এসেছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই মানুষটা সারা জীবন গুনাহ করেছে, এই জন্য জাহান্নামের ফেরেশতাগুলো রেডি হয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার আরেক দল ফেরেশতা এসেছে, তারা ওই গোলামটাকে জান্নাতে নিয়ে যেতে চায়, কারণ সারা জীবন গুনাহ করলেও এই মুহূর্তে তওবা করার জন্য রওনা করেছে, কথা বলেন ঠিক কিনা? এই দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক দল বলে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই, আরেক দল বলে না না, আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। এই যখন ঝগড়া শুরু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠায় দিলেন, যাও যাও, আমার গোলামের লাশ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, আমার গোলামের রূহ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়াটা মিটায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে বিচারের ফয়সালা করবেন। যখন এই ফয়সালা করার জন্য ফেরেশতা চলে আসছে, দুই দল ফেরেশতা দুই রকম দাবি। ওই ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করলেন, তুমি ফয়সালা দিয়ে দাও, এই জমিনটাকে মাপা হবে, এই জমিনটা মাপার পরে সিদ্ধান্ত হবে, এই জমিনটা মাপার পরে সিদ্ধান্ত হবে এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যদি ওই পাপিষ্ঠ এলাকার জায়গাটা যদি বেশি কাছে হয়, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে, আর নেককার বান্দাদের এলাকাটা যদি দূরে হয় তাহলে সে জাহান্নামে যাবে। নেককার বান্দাদের এলাকা যদি কাছে হয়ে যায় তাহলে সে জান্নাতি, আর বদকার বান্দাদের এলাকা যদি কাছে হয় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফয়সালা দিলেন, এই ফয়সালা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, জমিন আমার এই বান্দা মাত্র অল্প কয়েকটা কদম সেই ভালো বান্দাদের দিকে, নেককার বান্দাদের দিকে অগ্রসর হয়েছে। দেখতেই দেখা যাচ্ছে এই বদকার এলাকার গুনাহগার এলাকাটা সবচাইতে কাছে, ফয়সালা হয়ে যাবে আমার বান্দার জন্য জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন আমার বান্দার জন্য ওই নেককার বান্দাদের এলাকা সংকুচিত হয়ে কাছে হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই এলাকাটা দূরে ছিল, আল্লাহ পাকের কুদরতি ইশারায় ওই এলাকা কাছে হয়ে গেল, আর যেটা কাছে ছিল আল্লাহর কুদরতের ইশারায় সেটা দূরে হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা যদি তাওবার জন্য, ইস্তেগফারের জন্য এক কদম সামনের দিকে চলে আসে, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ফয়সালা দিলেন, যেই ফেরেশতা পরিমাপ করতেছেন, দুই দল ফেরেশতা কিন্তু দেখতেছেন, মাপতেছে, মাপা হচ্ছে। দেখতে দেখা যায় ওই পাপী বান্দাদের এলাকাটা হলো কাছে, সেই হিসাবে বান্দা জাহান্নামী হওয়ার কথা, কিন্তু ফলাফল আসতেছে নেককার বান্দাদের এলাকাটাই কাছে, সেই হিসাবে বান্দা জান্নাতি হয়ে যায়। মানে না, ফেরেশতারা মানে না, ঝগড়া তুমুল শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা রে শোনো,
তোমাদের চোখের দেখাটা ভুল, আমি আল্লাহর কুদরতের কারিশমা হলো ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা শোনো, আসলে তোমরা যেটা দেখতেছো সেটাই হলো সঠিক, কিন্তু আমি আল্লাহ কুদরতের দ্বারা আমার ওই নেককার বান্দাদের এলাকাটাকে আমি কাছে বানাইয়া দিয়েছি, যেন আমার গোলাম জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সব সময় প্রতিনিয়তই এক একটা করে ওসিলা তালাশ করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক এভাবে তালাশ করবেন, কোন ওসিলায় কিভাবে আমার গোলামকে জান্নাতে পাঠায়া দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, হাজারো গুনার পরে নিরাশ হওয়া যাবে না। একমাত্র ভরসা যার উপর রাখতে হবে তিনি কে? আর তওবা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা তওবা করতে চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তওবা করে, অন্তরের থেকে তওবা করে যদি আমরা তওবার উপরে অটল অবিচল থাকতে পারি, আর ভবিষ্যতে আমলটাকে যদি পরিশুদ্ধ বানাতে পারি, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে, তিনি কে? আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। আপনি আমাদেরকে ক্ষমা করে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সবাই পড়ি আমিন। সকলের জন্য দোয়া, সকলের জন্য শুভকামনা। আমিও দোয়া চাই আপনাদের কাছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।